নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আরেকটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো উচ্ছে দিয়ে আবারও নতুন একটি রেসিপি। গরমের সময় আমাদের অনেকেরই তেল মশলা দিয়ে খাবার খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য এই উচ্ছের তিতার ঝোল গরমের সময় খাওয়া খুবই উপকারী। আর আমি সেই কারণেই আজকে আপনাদেরকে উচ্ছে দিয়ে একটি রেসিপি শেয়ার করব। উচ্ছে আর পাঁচফোড়ন দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করছি, আর আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, এখন রান্নার মূল রেসিপিতে যাওয়া যাক। উচ্ছের রেসিপির জন্য আমি এখানে 300 গ্রাম উচ্ছে নিয়েছি। আপনারা চাইলে উচ্ছের পরিমাণটা আরও বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এরপরে আমি উচ্ছেগুলোকে কেটে নেব। এখন উচ্ছেগুলোকে আমি কেটে নেব। আমি এখানে ছুরি দিয়ে উচ্ছেগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। ছুরি অথবা বটি যে কোনো একটা জিনিস দিয়ে কাটলেই হলো। আর উচ্ছেগুলোকে ঠিক এরকম চাকচাক করে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পাতলা পাতলা করে কেটে নিলে উচ্ছেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি উচ্ছেগুলোকে একটু পাতলা করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, উচ্ছে কাটতে কাটতে আমি প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন, তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর ঠিক এরকমভাবেই আমি সমস্ত উচ্ছেগুলোকে কেটে নেব। আর বন্ধুরা, আজকের এই উচ্ছের রেসিপিটি খুবই সহজ। আপনারা বাড়িতে গরমের সময় এই উচ্ছের রেসিপি রান্না করে নিতে পারেন, কারণ গরমে আমরা সবাই জানি উচ্ছে খাওয়া খুবই উপকারী। আর দুপুরবেলায় গরম ভাতের সাথে যদি গরম গরম উচ্ছের এই তিতা রেসিপি প্রথম পাতে থাকে, তাহলে তো কোনো কথাই থাকে না। সমস্ত উচ্ছেগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি এই উচ্ছে থেকে বীজ ফেলে দেব। উচ্ছের শক্ত বীজগুলো মুখে পড়লে প্রচণ্ড দাঁতে লাগে, সেই জন্য শক্ত বীজগুলো ফেলে দেব। এছাড়া যেই উচ্ছেগুলো কচি আছে সেগুলোর থেকে বীজ ফেলবো না। আপনারা চাইলে বীজ শুদ্ধ রান্না করে নিতে পারেন। উচ্ছের থেকে আমি একটু শক্ত বীজগুলো ফেলে দেব। উচ্ছের থেকে সমস্ত শক্ত বীজগুলো আমি বের করে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, এই বীজগুলোকে আমি এবারে ফেলে দিচ্ছি। এখন আমি এই উচ্ছে রেসিপির মধ্যে একটা আলু দেব। আলুটা আমি খুব ভালো করে ছুলে নিয়েছি। তারপরে আলুটা আমি কেটে নেব। প্রথমে এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। লম্বালম্বিভাবে একটু সরু সরু করে কেটে নিতে হবে। এইভাবে একটু সরু সরু করে কেটে নেব। তারপরে আমি আলুটা আড়াআড়িভাবে কেটে নেব। ভাজার আলুর থেকে একটু মোটা করে কেটে নিতে হবে। আবার বেশি মোটা করবেন না, তাহলে আলুটা সিদ্ধ হতে অনেকটাই টাইম নেবে। উচ্ছে যেহেতু সরু সরু করে কাটা হয়েছে, তাই আলুটাও একটু সরু সরু করে কেটে নিলে ভালো হবে। এইভাবে আমি সরু সরু করে সমস্ত আলুটা কেটে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, সাইজটা ঠিক এরকম হয়েছে। এইভাবেই এই আলুটা কেটে নিতে হবে। উচ্ছেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে উচ্ছের মধ্যে দেব সামান্য একটু নুন, আর দেব সামান্য একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে উচ্ছে মাখিয়ে নিচ্ছি। তারপরে উচ্ছেগুলোকে ভেজে নেব। গ্যাসের ওভেনে এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিলাম 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখনই কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। নুন হলুদ আমি আগে থেকেই মাখিয়ে রেখেছি। আপনারা চাইলে তেলের মধ্যেও যখন উচ্ছে দেব তখনও নুন আর হলুদ দিতে পারেন। এবারে খুব ভালো করে উচ্ছেগুলোকে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে উচ্ছেগুলোকে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে উচ্ছেগুলোকে 1 মিনিটের মতন ভেজে নেব। এবারে আরেকবার উচ্ছেগুলোকে আমি নেড়ে দিচ্ছি। আর এখন একটা ঢাকনা দিয়ে উচ্ছেগুলোকে আমি ঢেকে ভাজবো। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দেব। তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে আর সিদ্ধও হয়ে যাবে। এবারে এই দেখুন বন্ধুরা, উচ্ছে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর মাঝখানে আমি দুবার ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, উচ্ছে এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি উচ্ছেগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে উচ্ছে ভাজা তেলের মধ্যে আরও হাফ চামচের মতন তেল দিলাম। আর আমি ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন।
ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে কেটে রাখা আলু দেব। আর আলুগুলো প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তাই আলুগুলোকে প্রথমে খুব ভালো করে আমি ভেজে নেব। তারপর আমি আলুর মধ্যে দেব নুন আর দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো। উচ্ছে ভাজার মধ্যে নুন দেওয়া আছে, সেই আন্দাজ মতনই আলুর মধ্যে নুন দিতে হবে। এবারে একটু নুন হলুদ দিয়ে নেড়ে নিচ্ছি আর ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব জল। পরিমাণ মতন জল দিতে হবে, আলুগুলো সিদ্ধ হবে সেই আন্দাজ মতনই জল দিতে হবে। এছাড়া আমি উচ্ছে আলুর এই তরকারি বেশি একটা ঝোল করব না, একটু মাখো মাখোই করব। তার জন্য জলের পরিমাণটা অল্প করে দেব। জল দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়েছি। তারপরে আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঠিক 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এবারে আমি দেখে নেব আলু কতটা সিদ্ধ হয়েছে। আলু কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর আলু যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা উচ্ছে দেব। ভেজে রাখা উচ্ছে আলু সিদ্ধ হওয়ার পরেই দিতে হবে। এছাড়া আলু যদি শক্ত শক্ত অবস্থায় উচ্ছে দিই তাহলে আলু সিদ্ধ হতে অনেকটাই সময় নেবে আর কাঁচা কাঁচাও থেকে যেতে পারে। সেই জন্য উচ্ছেগুলো আলু সিদ্ধ হওয়ার পরেই দিতে হবে। এখন আমি একটা কাঁচা লঙ্কা দিলাম আর এই লঙ্কাটা পুরোপুরি অপশনাল। অনেকেই আছেন যারা তিতার মধ্যে ঝাল খাওয়া পছন্দ করেন না, সেই জন্য আমি এখানে লঙ্কা দিলাম না। আর বন্ধুরা, আমি এই তিতার ঝোল লঙ্কা ছাড়াই রান্না করলাম, আপনারা চাইলে লঙ্কা দিতেও পারেন। এবারে আমি একটা ঢাকনা দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ঢাকা রেখে দিলাম। কয়েক সেকেন্ড পরে ঢাকনাটা সরিয়ে দিলাম। এবারে আমি দেখে নেব উচ্ছে আলু তরকারিটা কতটা সিদ্ধ হলো। উচ্ছে আলু মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও মোটামুটি হয়ে এসছে। আর বন্ধুরা, এবার দেখে নিন রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আর গরম 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 ভাতের সাথে পরিবেশন করলে দুপুরবেলায় খাবারটা পুরো জমে যাবে। আর দুপুরবেলায় গরম ভাতের প্রথম পাতে উচ্ছের রেসিপি অবশ্যই থাকতে হবে, তাহলেই গরমের দিনে খাওয়াটা যেন অনেকটাই তৃপ্তি হবে। আর তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ জাগাবে। এছাড়া ভিডিওটি কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।